হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আমার ছেলে কেমন টং 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 করে যাচ্ছে, আমিও যাচ্ছি রেডি হয়ে। আর মেয়ে দেখো সামনেটায় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। কোথায় যাচ্ছি বলো তো তোমরা, এত সাজুগুজু করে? তো দেখো অটোতে উঠে পড়েছি, এবার চললাম আমরা। আবার অটো থেকে নেমেছি, মানে 3টে অটো পাল্টাতে হয় আমাদের এখান থেকে যেতে গেলে, আর এখানে অটো অটো করেই যেতে হয়, বুঝেছো? তো দেখো এখানে মিটিল মিছিং সব হচ্ছে, রাস্তা পুরো ভিড় হয়ে আছে। তো আবার অটোর জন্য অপেক্ষা করছিলাম বলে আবার এখানে অটোতে উঠে পড়েছি, নেমে এবারে হেঁটে আবার একটা অটোতে উঠে পড়েছি। তো বাদবাকি ক্লিপ ফোনে নেওয়া হয়নি। এই বোনের বর, সামনে দিদি, বোন, মেয়ে সবাই যাচ্ছে। অনেক রাত হয়ে গেছে, ঠাকুর আর আনতে যেতে পারিনি জানো আমরা। বাচ্চাদের সব ঘুম পাড়াচ্ছিলাম, তো এই করতে করতে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো দেখো আমাদের কালী ঠাকুর চলে এসছে, সবাইকে রক্ষা করো মা। তো এনারা সব জোগাড় টোগাড় করছে, আর এই বাসে সব প্রসাদের নাম টাম দিচ্ছে, কুপন দিচ্ছে, আর এইদিকে তো এরা আনন্দ করতেই ব্যস্ত। ঘোড়ার গাড়ি এসেছিলো, কত বাজনা এসেছিলো। ঠাকুর আনতে আমরা যেতে পারলাম না, আর কি বলবো, বাচ্চা কাচ্চা থাকলে যা হয়। তো ওরা এখনও নাচ গানা স্টার্ট করেনি, করবে। তো পাশে একটা মন্দির ছিল, তো ভাবলাম এটার একটু ভিডিও করি। আর ভিতরে ঢুকতে পারিনি, সবাই বসেছিল, তো বসে বসে সব ওদের নাচ গান দেখছিল এই জন্য। আর সেদিনকে আসতে সন্ধ্যা হয়ে গেছে, আর তোমাদের দেখাতে পারিনি। এবার দেখো চারিদিকের ভিউটা কেমন। এই তো বলে সবুজে হচ্ছে ভাইরাল চার, তো সবুজে এসেই তো ভিডিওটা করছি। দেখো দেখি কতটা কি ভাইরাল হয়। আর কি বলবো তোমাদের। তো আবার তো তাড়াতাড়ি তো বেরিয়ে আসতে হলো সেদিনকে, কেননা তোমার হচ্ছে ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলো, আবার তারা দেখি না উঠে পড়েছে বলে আবার বাড়ি থেকে ফোন এসেছিলো ছেলেমেয়েরা উঠে পড়েছে। তো ওই আবার চলে এলাম। বাচ্চা কাচ্চা থাকলে না সেরকম আর আনন্দ আর করা যায় না। একদম ছোটো বাচ্চা যাদের আছে তাদের, আবার যাদের একদম ছোটো আছে ঘুম পাড়িয়ে দিলে তুমি বাড়ির লোক দেখবে। আর এরা একটুখানি মাঝারি হয়ে গেছে, তো আর থাকবে না, এত সব দুষ্ট। তো সেদিনকে আমি তো আবার তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম এই রামনবমীর সব মিছিল বেরোবে বলে, কেন এই রাস্তা জ্যাম থাকবে থাকবে, এই জন্য আমি বিকেলেই চলে এসেছিলাম। তো এসে দেখছি যে তারপরে এই ঠাকুর বেরিয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তোমাদের ওখানে কেমন কী রামনবমী উদযাপন করা হয় সেটা একটুখানি বলো। আমাদের এখানে তো এরকম হয়, তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা, আর এইভাবে আমার পাশে থেকো। আর কি বলবো, আর এই তো এডিটিং করার সময় না এত বিরক্ত লাগছিল, কি বলবো আর বন্ধুরা। কেন বলো তো, এডিটিং করছি আর 14বার খালি নেট ঘুরেই যাচ্ছে আর হচ্ছেই না। এই করতে 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 আমার কত টাইম লেগে গেল, 1.5 ঘন্টার মতন টাইম লেগে গেল। এই জন্য এটা পোস্ট করতেও দেরি হয়ে গেল। আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, এই জন্য আগে থেকে আর করা হয়নি। আর ওখানে ধরতে গেলে সারা রাত জাগা তো, আর এসে না খালি ঘুমোচ্ছি, মাথা কপাল ব্যথা করছে, কেন প্রচুর ঠান্ডা জল খেয়েছিলাম, এই জন্য শরীরটাও একটু ডিস্টার্ব করছে। তো কিছু মনে করো না বন্ধুরা। দেখেছো ওদের নাচ, দেখেছো পুরো রাস্তা জুড়ে কত লোকজন, কতক্ষণ ধরে তো খালি আমরা এই দেখে যাচ্ছি এদের সব নাচগুলো। তো আমাদের পুলিশ পিছনে পিছনে আসা মানেই অনুষ্ঠান আমাদের শেষ, মানে প্রথম মিছিল। আর পুলিশের পিছনের দিকেই তো আবার কত দেখে না গাড়ি টাড়ি সব ভর্তি। দেখো না এত ভিড়, তবু লোকটা কেমন বাইক ঢুকিয়ে দিচ্ছে সামনে। এই বোধহয় শেষ হয়ে এসছে জানো, দেখো না এবার ভিড়টা একটু কম কম লাগবে। আর এতক্ষণ যা ভিড় ছিল, বাবারে বাবা, কী বলবো আর। তো কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে একটু পাশে থেকো। টাটা।